দৌড়ানো আছে, যাকে মক্কা মদিনায় আমি কোথাও দেখি নাই, যার মাথাটা আসমানে, যার পাটা জমিনে, যার হাতটা মাশরিকে, আরেক হাত মাগরিবে। আমার রাসূল বললেন, ওগো ফাতেমা, জানো না সে তো দুনিয়ার কোনো মানুষ নয়, সে তো হাযা মালাকুল মাউত, সে তো আজরাইল। ফাতেমা বলে, আব্বা জান, আজরাইল কেন আসছে? আপনাকে নিয়ে যাইতে আসছে নাকি? না, আমি দরজা খুলবো না, আপনাকে আমি নিয়ে যাইতে দিব না। আমার রাসূল বলেন, ফাতেমা রে, দুনিয়ার কোনো মানুষের কাছে আজরাইল অনুমতি চায় না, তোর বাবার সম্মানে তোর কাছে অনুমতি চাইছে। ভালো ভালো তুই ঘরের দরজা খুলে দে। আর তা না হয়তো আজরাইল ঘরের ভিতরে আসতে কোনো দরজা লাগে? আসতে বলেন লাগে? আহা, আমার নবীজি যখন আজরাইলকে অনুমতি দিলেন, আজরাইল জিব্রাইল সহকারে আমার রাসূলের শিহরের কাছে আসলেন, আমার রাসূলকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ আপনাকে বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব, থাকতে চাইলে আপনাকে রেখে দিব। মহান আল্লাহ আপনাকে চলে যাওয়াকে পছন্দ করেছেন। আমার রাসূল বলেন, আজরাইল রে, আমি তো দুনিয়াতে থাকতে চাই না, কারণ আমি তো রফিকে আলার দিদার চাই। বলি সুবহানাল্লাহ। আমার রাসূল আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন, আমার জান কবজ করো। আজরাইল তিনার হাতটা যখন আমার রাসূলের বুক মোবারকের উপরে রাখলেন, আমার রাসূল চিৎকার দিয়ে উঠলেন। আমার রাসূল ডেকে রেখে বলে, আজরাইল, আমার বুকের উপরে কি রাখলাম? হুজুর, আমার ডান হাতটা আপনার বুকের উপরে রেখেছি। আমার রাসূল বললেন, আজরাইল রে, তোর ডান হাত নয়, আমার মনে হয়েছে গোটা উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছিস, আমি সইতে পারি না রে। আজরাইল ডেকে রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, বাবা আদম থেকে এই পর্যন্ত কোন নবী রাসূলের